হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম এবং তার জাতির কাছে জিজ্ঞেস করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তার পিতা এবং তার কওম তার জাতির কাছে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন যে দেবদেবীগুলির তোমরা পূজা করতেছো, যার মধ্যে তোমরা আবদ্ধ হয়ে রয়েছো, এটা কি তোমাদের খোদা? এটা কি তিনি প্রশ্ন করলেন। তারা উত্তর দিল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তারা বলল, এটা আমরা করতেছি, এটা আমাদের দেবদেবীগুলি, আমাদের খোদা যেটা আমরা উপাস্য করি, এটা আমরা নিজেদের থেকে করি না, বরং এটা আমরা করি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের বাপ দাদারা করে আসছে, বিদায় আমরা করতেছি। এটা আমার পূর্বপুরুষ থেকে করতেছে, আমরা করি নাই, আমরা তাদের দেখে করতেছি, আমরা বরং আমাদের নিজের থেকে নয়, পূর্বপুরুষ থেকে তারা করছে, বিদায় আমরা করি। যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের কথায় উত্তর দিলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সব স্পষ্ট ভ্রান্তিদের মধ্যে পড়িয়া রয়েছো। মানে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সব কি স্পষ্ট, তারা বিভ্রান্তির মধ্যে, তারা ভ্রান্তের মধ্যে তারা কি পড়িয়া রয়েছে, মিথ্যার মধ্যে, তারা জালিয়াতি ধর্মের মধ্যে তারা কি রয়েছে, পড়িয়া রয়েছে। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সকলে, তোমাদের যে ধর্ম, বাপ দাদার ধর্ম, তারা পূর্বপুরুষ থেকে সবাই তোমরা একটা বিভ্রান্তির মধ্যে, ভ্রান্তের মতবাদের মধ্যে পড়ে রয়েছো। তখন তারা বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামা। ক্বালু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা বললেন, জিজ্ঞেস করলেন, ক্বালু তারা জিজ্ঞেস করলেন, আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ক্বালু তারা জিজ্ঞেস করলেন, আজিতানা বিল হক, এ ইব্রাহিম, আমরা তো বাপ দাদার ধর্ম আমাদের, এটা ভ্রান্তর মধ্যে রয়েছি, কিন্তু তুমি যেটা বলতেছো, ক্বালু তুমি যেটা বলতেছো তোমার ধর্ম, তুমি কি এটা সত্য? তোমার ধর্ম এটা কি সত্য, নাকি তুমিও আমাদের সাথে হাস্যকর, বা তোমার ধর্ম যেটা এটা হাস্যকর, বা তুমি আমাদের সাথে দুষ্টুমি করতেছো বা মজা করতেছো? তোমার ধর্ম কি সত্য নাকি এই ধর্মের মতন? কি তুমি তো আমাদের যে ধর্মের দাওয়াত দিচ্ছ বা বলতেছো, এই ধর্ম কি সত্য? আমাদের ধর্মের মতন এটা মিথ্যা না তো? তারা কি বলতেছেন যে এই ধর্ম তোমারটাও সত্য কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বার রাব্বুকুম ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাতী ফাতারাহুন্না ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের প্রতি কথার উত্তরে বলতেছেন, এ কওম জাতি শুনে রাখো, তোমাদের রব এবং আকাশ মণ্ডলের রব, পৃথিবীর জমিনের রব, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব পৃথিবী সৃষ্টি করেছেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমার পূর্বপুরুষ সব সৃষ্টি করেছে, এই সব একজন রব, যে রবের থেকে আমি অন্যতম সব থেকে বড় সাক্ষী। আমি সাক্ষী দিতেছি কি
আমি সাক্ষী দিতেছি এই সব কিছু তোমাদের সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আরে সাক্ষী হলাম আমি ইব্রাহিম। সাক্ষীকে অন্যতম সাক্ষী আমি, শাহিদিন, আমি কি সাক্ষী। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। অন্যতে আছে ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, সূরা সফফার মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই কথা বারবার দুইজন, তখন তারা নিজেরাই কাত হয়ে গেলেন, নিজেরাই বলা বলে শুরু করলেন, অপরাধ তো আমরা করেছি, অপরাধ তো সে করে নাই। কি বারবার যখন এটা করতেছে, তখন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখন এই কথা, আমার কথা মানবা না, আমার কথা শুনবা না, আমার কথা তোমরা কানে যখন দিবা না, তোমরা মনে রাখো, তোমরা যদি এখান থেকে যখন চলে যাবা, তখন আমি এই মূর্তিগুলো সব ভেঙে ফেলবো। কথাবার্তা চলতেছে, এর মধ্যে দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কি করলেন? দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন যে আমাদের সাথে চলো, আমরা মূর্তি পূজার, আমরা মেলায় যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই দাওয়াত গ্রহণ করলেন না। গ্রহণ না করে তিনি তাদেরকে বললেন, কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমে তিনি বলে দিয়েছেন। তিনি কি করলেন? তিনি তার কথায় আকাশের দিকে তাকিয়ে থাকলেন। কোথায়? আকাশের দিকে তাকিয়েছেন, একটা নক্ষত্র তারার দিকে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী সাকিম। কি? ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো আমি অসুস্থ বললে তারা চলে গেলেন। এরপরে তারা চলে যাচ্ছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি চলে যাও, আমি তোমাদের মূর্তিগুলো যে সব কি করব? ভেঙে ফেলবো। অন্যতে আসছে, তারা চলে যাওয়ার পরে এই কথা আর বলে নাই। এক সূরা আসছে বলছেন, আর এক সূরা আসছে বলে নাই। না বলে তারা চলে যাওয়ার পরে তার সেই মূর্তিগুলো সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি সব সেই মূর্তিগুলো কি করলেন? মূর্তিগুলো ভাঙলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা যাও, আমি যাব না, আমি অসুস্থ, আমি যাব না। কারণ তার শারীরিক অসুস্থ নয়, তার অসুস্থ হলো মনের অসুস্থ। যে আমার ইসলামের মধ্যে এই আল্লাহ রসুলে, আল্লাহ আমার পথে, দ্বীনের পথে একমাত্র খোদা, একমাত্র ইলাহকে তারা ইলাহকে ইলাহ বলে না, একমাত্র মাবুদকে তারা মাবুদ মনে করে না, একমাত্র লা শারীকা লাহু, তাকে শরীক, তাকে সাথে শরীক মানে। এই জন্য তিনি সব থেকে বড় অসুস্থ, সব থেকে বড় রোগী থেকে নিজে মনে করতেন যে আমি এতটাই তার মনটা খারাপ, মনটা অসুস্থ। বাহ্যিক অসুস্থ ছিলেন না, মনটা খারাপ। যখন তিনি চলে গেলেন, তারা চলে যাওয়ার পরে বললেন, যখন চলে গেলেন, ফারাগা ইলা আলিহাতিম, তিনি ফিরে আসলেন। ফিরে যাওয়ার পরে তার নমরুদের প্রসাদ, তার অট্টালিকার বাড়ির মধ্যে ঘুরলেন, রাজপ্রসাদে ঢুকলেন। ঢুকার পর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের উপাস্য ইবাদতখানায় গেলেন। ইবাদতখানায় যাওয়ার পর সেই বড় বড় মূর্তিগুলোর কাছে বড় বড় মূর্তিগুলো দেখলেন। ওই মূর্তিগুলো যে নিজে যে একটা কোরাল নিলেন, কোরাল নিয়ে সব মূর্তিগুলো ভেঙে ফেললেন, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। চূর্ণ বিচূর্ণ করে তিনি ফিরে আসলেন। ওদিক দিয়ে ফারাগা, তারা ফিরে আসলেন। ফিরে আসার পরে তার উপস্যর ভিতর ঢুকলেন। তার ইবাদতখানায় যাওয়ার পর যে দেখলেন সব মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলছেন। নমরুদ সহ তার প্রজারা সকলে বললেন, এই কাজটা কে করেছে?
যে করেছে সে চরম অপরাধ করেছে, সে চরম জালিম, সে বড় অপরাধ করে ফেলেছেন। এই কথা যখন বললেন কে করতে পারে, সমস্ত মানুষ বলা বলে শুরু করলেন এমন একজন করেছেন যে আমাদের এই দেবদেবীগুলোর মধ্যে, দেবদেবীগুলার কথা রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় ওই লোকটা সমালোচনা করতে থাকে। তার নাম হলো ইব্রাহিম। যে আমাদের মূর্তিগুলো নিয়ে একটা লোক কি করে, সব সময় সমালোচনা করে। সেই লোকটা হলো কে? ইব্রাহিম। তারা বলতেছে, তাকে ডাকা হলো, রাজ দরবারে বিচার হবে। কি হবে? রাজ দরবারে ডাকা হলো, বিচার হবে, বিচার করা হবে। যখন ডাকা হয়েছে সকলে ডাকছেন, ও ইব্রাহিম তুমি কি আমাদের এই কাজটা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই কাজটা তুমি করেছো কই? আমি করি, বরং আমাকে জিজ্ঞেস করো না, বরং তোমরা আমাকে জিজ্ঞেস করো না, ওই বউদের কাছে জিজ্ঞেস করো। কার কাছে? বউদের কাছে জিজ্ঞেস করো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওটা ভেঙ্গে চুরে সব থেকে বড় যে তার কাছে কি করছে, রেখে আসছে কোরালটা তার কাছে রেখে আসছেন। এখন তার কাঁধে ঝোলাই দিয়ে আসছেন। আমাকে জিজ্ঞেস করো না, কাকে জিজ্ঞেস করব? ওই বড়টার কাছে জিজ্ঞেস করো। যখন বারবার বলে তাকে জিজ্ঞেস করো, তখন নমরুদ বলতেছেন, বা তার কওম জাতির লোকে বলেন, ও ইব্রাহিম তুমি ভালো মতন জানো এরা এগুলো এই মারামারি হানাহানি কাটাকাটি করতে পারে না, তুমি কেন তারপরেও তাদেরকে জিজ্ঞেস করতে বলো? তারপরেও তাদের কাছে জিজ্ঞেস করতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পাইলেন যে আজকে একটা রাজ দরবারে এত আমার কওম জাতির সামনে ইসলাম প্রচার করার জন্য একটা সময় পাইলাম, সুযোগ পাইলাম। যখন তারা এই কথা বললেন, তুমি ভালো মতন জানো যে আমার এই মূর্তিগুলো, দেবদেবীগুলা এরা কখনোই কথা বলতে পারে না, এরা খাইতে পারে না, পড়তে পারে না, তাহলে তোমরা কেন তুমি বারবার এর কথা বলতেছো? একটা সুযোগ পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন থেকে তার বাবা মার কাছে সবার কাছে প্রশ্ন করলেন, তাহলে কেন তোমরা এই মূর্তিগুলো দিয়ে তোমরা পূজা করো? কেন এদের উপাস্য মানো? কেন খোদা মানো? কেন এদের কথায় চলো? যেই কথায়, যেই মূর্তিগুলো কথা বলতে পারে না, যেই মূর্তিগুলো তারা নিজেরা খাইতে পারে না, তাহলে কেন তাদের কথায় তোমরা তাকে খোদা বলে বিবেচিত করো, খোদা বলে মানো? তখন তারা বারবার তখন নিজেরাই যখন দেখলেন যে আমরা নিজেরাই ধরা খেয়ে গেছি, এখন তো নিজেরা ধরা খেয়ে গেছে না, নিজেরাই স্বীকার করতেছে আমরা করি না, বরং আমাদের পূর্বপুরুষ যারা করে আসতেছে, আমাদের পূর্বপুরুষ করতেছেন, এবং তাদের দেখে আমাদের বাপ দাদার ধর্ম পূর্বপুরুষ যারা করতেছে আমরা তাদের দেখে এগুলো করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এবং তোমাদের নিজেরা পূর্বপুরুষ সকলেই তারা ভ্রান্তের মধ্যে রয়েছেন, সকলেই তারা কি ভ্রান্তের মধ্যে রয়েছেন। তখন তারা বললেন যে কি, দেখতেছে আমরা তো নত হয়ে গেছি, বলা বলি শুরু করছে, এক একজন অপরজন বলা বলি করতেছে, হ্যাঁ আমরা তো সীমা লঙ্ঘনকারী, উনি ভেঙ্গে সীমা লঙ্ঘন করে নাই, বরং আমরাই কি করলাম, সীমা লঙ্ঘন করে ফেলেছি। আমরা কি করছি? আমরা সীমা লঙ্ঘন করছি, আমাদের তো এখন অপরাধ। যখন এই কথা বলছেন, কেউ কেউ পরস্পর বলতেছেন, পুরো জাতি একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে।